শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবেশ রসায়নের বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিস্তুতির কারণ ব্যাখ্যা করব। গত ক্লাসে আমরা কি শিখছি যে বাস্তব গ্যাসের বিস্তুতি, আদর্শ আচরণের বিস্তুতি। তো বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিস্তুতির কারণটাকে সেটা আমরা ব্যাখ্যা করব। গত ক্লাসে আমরা যেটা বলছি যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিস্তুতিটা, অর্থাৎ এই আদর্শ আচরণ বাস্তব গ্যাসের বিস্তুতি সেটা হচ্ছে কি সংকোচনশীল গুণাঙ্ক জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সংকোচনশীল গুণাঙ্ক জেড দ্বারা প্রকাশ করা হয়। তে জেড এর মান যদি 1 হয়, দেখো আমি লিখি জেড এর মান জেড ইজ ইকুয়াল টু 1, দেন তখন কি হবে? তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, যদি জেড ইজ নট 1, দেন সেটা কি হবে? সেটা কিন্তু আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিস্তৃতি ঘটবে। জেড থেকে 1 এর মান যত কম বা বেশি হবে, বিস্তৃতি তত বেশি হবে। তো এই বিস্তৃতির কারণ কি? আমরা আজকে এটাই শিখব যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিস্তৃতির কারণ। ঠিক আছে, তো এই বিস্তৃতির কারণ মূলত হচ্ছে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে তোমাদের আয়তন ত্রুটি বা ভলিউম কারেকশন, দেন অ্যানাদার চাপ ত্রুটি, এটাকে বলা হয় প্রেসার কারেকশন। এই দুটো থেকে আমরা আদর্শ আচরণের বাস্তব বিস্তৃতির কারণটা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তাহলে আয়তন ত্রুটিটা কি? আয়তন ত্রুটি আমরা গ্যাসের গঠিততে স্বীকার্য কি শিখে আসছি যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য। এটা কিন্তু আমরা গ্যাসের গঠিততে স্বীকার্য শিখে আসছি কি যে গ্যাস অণুসমূহের আয়তন গ্যাস পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কথাটা কিন্তু আসলে ঠিক নাই। গ্যাসের নির্দিষ্ট একটা আয়তন আছে। গ্যাসের যদি আয়তন না থাকতো তবে নিম্নচাপে উচ্চ তাপমাত্রায় গ্যাসকে তরলে বা কঠিন রূপান্তর করা যেত না। নিশ্চয় গ্যাসের একটা আয়তন আসে। সেই আয়তনটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি ভি মাইনাস এনবি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি আর বাস্তব গ্যাসের ভি মাইনাস এনবি। এখানে এন ইজ ইকুয়াল টু মোল সংখ্যা, আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভলিউম কারেকশন, অর্থাৎ আয়তন শুদ্ধি কনস্ট্যান্ট। এটাকে বলা হয় আয়তন শুদ্ধি ধ্রুবক বা ভলিউম কারেকশন কনস্ট্যান্ট বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বলবো? আয়তন ত্রুটি হচ্ছে কি যে গ্যাসের স্বীকার্য আমরা শিখে আসছি যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কথাটা আসলে ঠিক নাই। ঠিক আছে, তার মানে কি গ্যাস অণুর নিজস্ব একটা আয়তন আছে। কারণ গ্যাসকে যদি তুমি নিম্নচাপে উচ্চ তাপমাত্রায় প্রয়োগ করা হয়, গ্যাসকে তরল বা কঠিনে রূপান্তর করা সম্ভব। তাহলে কি গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, সেই আয়তনটা আমরা কি লিখছি? ভি মাইনাস এনবি। ঠিক আছে, সেই আয়তনটা আমরা লিখছি কি ভি মাইনাস এনবি। এখানে এন হচ্ছে কি মোল সংখ্যা, ভি হচ্ছে ভলিউম কারেকশন। এটা হচ্ছে আমাদের আয়তন শুদ্ধি। বোঝা গেল? অ্যানাদার পয়েন্ট হচ্ছে কি চাপ ত্রুটি। দেখো চাপ ত্রুটি আমরা এটা লিখি, এইটুকু আমরা মুছে দিই, ভিটা লিখি চাপ ত্রুটির ক্ষেত্রে চাপ ত্রুটি এটাকে বলা হচ্ছে তোমার প্রেসার কারেকশন। এটা হচ্ছে কি যে আমরা ওই একই কথা গ্যাসের স্বীকার্যে গঠিততে স্বীকার্য আমরা শিখে আসছি যে গ্যাস অণুসমূহ একে অপরের কোনো আকর্ষণ বা বিকর্ষণ করে না। এই কথাটাও কিন্তু ঠিক না। গ্যাসের মধ্যে নিশ্চয়ই আকর্ষণ বিকর্ষণ আছে। এই জন্য গ্যাসকে উচ্চ চাপ নিম্ন তাপ দিলে গ্যাস কিন্তু পরস্পরের মধ্যে একজন আকর্ষণ বোধ করে। ঠিক আছে, এই আকর্ষণকে আমরা কি বলি? আন্তঃআণবিক আকর্ষণ। তাহলে কি
গ্যাস অনুসারে একটা আকর্ষণ কিন্তু আছে। সেই আকর্ষণকে আমরা কি বলি? আন্তঃআণবিক আকর্ষণ বল। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটাকে আমরা লিখি পি ইজ ইকুয়াল টু লিখি পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার, এই পিটা এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার। এটাকে বলছি আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে কি হলো? যে গ্যাসের চাপ যে ত্রুটি, কারণ গ্যাসের গতিতত্ত্বে আমরা শিখে আসছি যে গ্যাস অনেক সময় একে অপরের কোনো আকর্ষণ বা বিকর্ষণ করে না। কথাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে গ্যাস কোনো আকর্ষণ বিকর্ষণ আছে। আকর্ষণ বিকর্ষণ না থাকলে গ্যাসকে তরল বা কঠিন করা যেত না। এই আকর্ষণ বিকর্ষণের কারণ হচ্ছে কি, গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এই আন্তঃআণবিক বলকে আমরা কি প্রকাশ করছি? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমাদের চাপ ত্রুটি। এখানে আছে কি, এ হচ্ছে কি, এখানে এ হচ্ছে তোমার প্রেসার কারেকশন কনস্ট্যান্ট। এ ইজ ইকুয়াল টু প্রেসার কারেকশন কনস্ট্যান্ট, অর্থাৎ কি, যে চাপ শুদ্ধির ধ্রুবক বলা হয় এটাকে, প্রেসার কারেকশন কনস্ট্যান্ট। তো এই হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে কি চাপ ত্রুটি। এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি? আমরা লিখতে পারি আদর্শ গ্যাস সমীকরণটা কি? আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, এখন এই পির পরিবর্তে আমরা কি লিখবো? পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু, আর ভি কে লিখবো, ভি ইজ ইকুয়াল টু লিখবো আমরা ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটাই হলো বাস্তব গ্যাসের জন্য সমীকরণ। এবং এই সমীকরণকে আমরা কি সমীকরণ বলি? ভ্যান্ডার ওয়ালার সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় কি ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। এটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। অর্থাৎ সমীকরণটা হচ্ছে এখানে এটা, যে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ। কি বোঝা গেছে? এই হচ্ছে তোমার আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হচ্ছে এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি। আয়তন ত্রুটিটা হচ্ছে কি, যে গ্যাসের গঠিত স্বীকার্য থেকে আমরা জেনে আসি যে গ্যাস অনেক সময় নিজস্ব আয়তন গ্যাস পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কথাটা আসলে ঠিক নয়। গ্যাস অনুসারে নিজস্ব একটা আয়তন আছে, সেই আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি মাইনাস এন বি। অর্থাৎ গ্যাসের যদি আয়তন নাই থাকতো তাহলে গ্যাসকে নিম্নচাপে উচ্চ তাপমাত্রায় তরল বা কঠিন করা সম্ভব কিন্তু হতো না। নিশ্চয় গ্যাসের নির্দিষ্ট আয়তন, সেই আয়তনকে আমরা কি লিখছি? ভির পরিবর্তে লিখছি ভি মাইনাস এন বি। ঠিক আছে, এখানে এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে ভলিউম কারেকশন কনস্ট্যান্ট, রাইট? এরপর দেখো চাপ ত্রুটি। চাপ ত্রুটি হচ্ছে কি, এখানেও আমরা ওই একই কথা গ্যাসের গঠিত শিখে আসছি কি, যে গ্যাসের অনুসমূহের মধ্যে না আকর্ষণ বা বিকর্ষণ নাই। এই কথাটা ঠিক নয়। গ্যাসের অনুসন্ধানে আকর্ষণ বিকর্ষণ আছে। আকর্ষণ বিকর্ষণ না থাকলে গ্যাসকে তরল কঠিন করা সম্ভব হতো না। এই আকর্ষণ বিকর্ষণ পরিমাণটা আছে গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, এটা আছে। অর্থাৎ পির পরিবর্তে তখন আমরা কি লিখবো? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখানে এ হচ্ছে কি প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কারেকশন কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ শুদ্ধি ধ্রুবক। ঠিক আছে, এন হচ্ছে মোল সংখ্যা। এই মান দুটো আমরা আদর্শ গ্যাস সমীকরণে পি ভের পরিবর্তে ব্যবহার করব। পির পরিবর্তে কি ব্যবহার করবো? এখানে পি প্লাস এন স্কোয়ার ভি স্কোয়ার, আর ভির পরিবর্তে ব্যবহার করবো কি ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে তোমার বাস্তব গ্যাসের জন্য সমীকরণ। এই সমীকরণকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। কি বোঝা গেল ব্যাপারটা? প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষা আসার সম্ভাবনা আছে। অতএব তোমরা প্রশ্নটা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা। আসবে, এটা 4 মার্কে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখন দেখো এই ভ্যান্ডার ওয়ালস সমীকরণ থেকে এখানে অনেকগুলো পয়েন্ট পরীক্ষা আসতে পারে। যেন আমি একটা লিখি, যদি এমন আসে যে 64 গ্রাম অক্সিজেনের জন্য কত 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান্ডার ওয়ালস লস
সমীকরণটি লিখো। সমীকরণটি লিখো। এখানে কি দেওয়া আছে? 64 গ্রাম অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়ালের সমীকরণটি কি? সমীকরণটা এখানে আছে যে এটা আমরা লিখি P প্লাস an স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন এখানে দেখো গ্রাম দেওয়া আছে আর কি আণবিক ভর। তাহলে আমরা জানি কি n ইজ ইকুয়াল টু কি জানি জি বাই এম বা ডব্লিউ বাই এম, যে কোনো একটা তুমি লিখতে পারো। এখানে জি বাই এমও লিখতে পারো বা ডব্লিউ এম ও লিখতে পারি, যেমন লিখলে হয়। তাহলে জি দেওয়া আছে কত? এখানে 64। এম দেওয়া আছে কত? এম আছে অক্সিজেন আণবিক ভর কত? 32। তাহলে এন ইজ ইকুয়াল কত? এখানে এন ইজ ইকুয়াল হলো কত? 2। এই মানটা আমরা এই সমীকরণে বসাই। তাহলে যদি বসাই আমরা তাহলে কি লেখা যায়? পি প্লাস এ টু স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস টুয়াইস বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর টি। ঠিক আছে, এখন তাহলে কত হয়? বা পি প্লাস 4a স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস টুয়াইস বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর টি। এই হলো তোমার 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ। এরকম প্রশ্ন অবজেক্টিভ প্রশ্নের সময় আসে কি? ঠিক আছে, এটা হলো কি 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আমি আরেকটা করি, দেখো। যদি বলা হয় যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য, প্রশ্নটা আছে কি যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। সমীকরণটি লিখো। কি লিখলাম? যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণ লেখো। এখন নাইট্রোজেন মানে কি? তাহলে ওই একই, এখানে n ইজ ইকুয়াল টু কত? জি বাই এম। জি হচ্ছে কত? 28। এম নাইট্রোজেন আণবিক ভর কত? 28। তাহলে n ইজ ইকুয়াল টু 1। তাহলে জাস্ট এখানে সমীকরণ লিখে দাও। তাহলে আমরা জানি পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন এই ক্ষেত্রে n সমান 1 বসাও। n সমান 1 বসালে কিন্তু আমাদের সমীকরণে চলে আসছে। তাহলে বা কি লেখা যায়? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি বাই ইজ ইকুয়াল টু আর টি। এই হচ্ছে তোমার এক মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালের সমীকরণ। কারণ যেহেতু এখানে n ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আদর্শ আচরণ থেকে বাষ্প বিচ্যুতির কারণ। সেখান থেকে আমরা ভ্যান ডার ওয়ালের সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এই সমীকরণ বিভিন্ন গ্যাসের গ্রাম তাহলে কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা এখানে দেখালাম। ঠিক আছে, এখন দেখো অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কি, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা প্রশ্ন পরীক্ষায় ফিরাই আসে। প্রশ্নটা আছে কি, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা অ্যামাগা বক্র বা প্রেসার গুণাঙ্ক অর্থাৎ বাস্তব গ্যাসের বিচ্যুতি থেকে দেখে আসছি যে সংকোচনশীল গুণাঙ্ক দ্বারা আমরা বিচ্যুতি প্রকাশ করছি এখানে, তাই না? সংকোচনশীল গুণাঙ্ক আমরা কি দ্বারা প্রকাশ করছি? জেড। জেড যদি 1 হয় তখন সেটা আসতে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ন্ত্রণ করবে। আবার জেড যদি একের যদি কম বা বেশি হয় তখন কি হবে? আদর্শ গ্যাস বাস্তব গ্যাসকে বিচ্যুত করবে। যত কম বেশি হবে তত বিচ্যুতি প্রদর্শন করবে। ঠিক আছে, তো এই বিচ্যুতির কারণটা কি? কারণ হচ্ছে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি। আয়তন ত্রুটিটা আছে কি? আয়তন ত্রুটি আমরা গ্যাসের শিখে আসছি কি যে গ্যাস অন্য সময় নিজস্ব আয়তন গ্যাস পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য, কিন্তু গ্যাসের আয়তন নগণ্য নয়, কথাটা ঠিক নয়। গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, কারণ গ্যাসকে নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় গ্যাসকে তরল বা কঠিন করা সম্ভব, কিন্তু তার নির্দিষ্ট একটা আয়তন আছে। তাই আমরা কি আদর্শ গ্যাস সমীকরণ ভির পরিবর্তে কি লিখছি? ভি মাইনাস এন বি। এখানে এন হচ্ছে মোল সংখ্যা, বি হচ্ছে এখানে এন হচ্ছে মোল সংখ্যা, বি হচ্ছে ভলিউম কারেকশন কনস্ট্যান্ট অর্থাৎ আয়তন শুদ্ধি ধ্রুবক। এটা হলো তোমার আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি আমরা কি পাচ্ছি? আদর্শ গ্যাস সমীকরণের ভির পরিবর্তে লিখছি ভি মাইনাস এন বি। আবার দেখো একটা চাপ ত্রুটি। চাপ ত্রুটি থেকে কি এখানে গ্যাসের সেই কার্য আমরা শিখে আসছি কি যে গ্যাস অনুসময়ের একেবারে আকর্ষণ বা বিকর্ষণ করে না। এই কথাটাও ঠিক নাই, নিশ্চয় আকর্ষণ বিকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ করার কারণে এদের মধ্যে আন্ত আকর্ষণ বল
সৃষ্টি হয়। এই আন্তঃসরণ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পির পরিবর্তে লিখি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখানে এই হচ্ছে তোমার প্রেশার কনস্ট্যান্ট কারেকশন বা প্রেশার কারেকশন কনস্ট্যান্ট, চাপ সুদি ধ্রুবক বলা হয় এটাকে। দেন আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু এনটি। এন্ড পিভির পরিবর্তে আমরা কি লিখবো? পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটাকে বলা হয় কি? বাস্তব গ্যাসের জন্য সমীকরণ বা ভ্যান ডার ওয়াল সমীকরণ। এন্ড এই সমীকরণে কি করলাম আমরা? এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম যে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের সমীকরণে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখলাম। এখানে একটা লিখলাম কি 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার সমীকরণ কেমন হবে, একটা লিখলাম 28 গ্রাম নাইট্রোজেনের ভ্যান ডার সমীকরণ কী হবে। এখানে আরেকটা প্রশ্ন পরীক্ষা অনেক আসতে পারে, এটা তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে কোন কোন শর্তে, এটা প্রশ্নটা হচ্ছে কি যে কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে, কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। প্রশ্নটা আছে কি কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখানে দুইটা শর্ত আছে, একটা আছে কি নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়, এক নম্বর পয়েন্ট আছে কি নিম্ন চাপে, দুই নম্বর পয়েন্ট আছে কি উচ্চ তাপমাত্রায়। অর্থাৎ এই দুই অবস্থায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায়। নিম্ন চাপ হলে কি যেখানে আয়তন বৃদ্ধি পায়, উচ্চ তাপমাত্রা কি হলে সেখানেও আয়তন, অর্থাৎ উভয় ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে যাওয়ার ফলে কি হয়, ওই বাস্তব গ্যাসগুলো তখন কি হয় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষা কিন্তু আসে যে কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। একটা আছে কি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। নিম্ন চাপ হলে কি হয় সেখানে আয়তন কিন্তু বেড়ে যায়, আবার উচ্চ তাপমাত্রা হলে কি হয় সেখানেও আয়তন বেড়ে যায়, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার কারণে কি হয় তখন বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? তা আমরা কি শিখলাম যে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলো কি কি, সেখান থেকে আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণ প্রতিষ্ঠা করলাম। সেই সমীকরণ থেকে বিভিন্ন সমীকরণ ব্যবহার লিখলাম যে এত গ্রাম 64 গ্রাম অক্সিজেন জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণটা লেখো, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে কেমন সেটা লিখলাম। আরেকটা কি লিখলাম, কি শিখলাম যে কোন কোন অবস্থায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সেটা আমরা শিখলাম। একটা আছে কি নিম্ন চাপে, একটা আছে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়া, বিশেষ করে যারা এবার ইন্টারমিডিয়েট বা সেকেন্ডারি পরীক্ষার্থী যারা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। ভালো থাকো তোমার সবাই, আল্লাহ হাফেজ।